দুর্গাপুরে 23 নম্বর ওয়ার্ডে সুভাষপল্লী এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ বাংলা মদের কারবারের বিরুদ্ধে এবার সরাসরি রাস্তায় নামল বিজেপি। রবিবার সকালে জেলা বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক স্বাধীন রায়ের নেতৃত্বে কর্মীরা আচমকায় বেশ কিছু সন্দেহভাজন ডেরায় হানা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে প্রকাশ্যে মদ বিক্রি বাড়ছিল, যার ফলে সন্ধ্যা নামলেই সমাজ বিরোধীদের ওপর উপদ্রব এবং মদ্যপানের অত্যাচারে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। এদিন অভিযানের সময় একাধিক বাড়ি থেকে পেটি পেটি বাংলা মদের বোতল উদ্ধার করেন বিজেপি কর্মীরা। এরপরে অভিযুক্ত মদ ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে এই বেআইনি ব্যবসা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘরে ঘরে মদ বিক্রি হয়। তুমি ভালো রাস্তা সবাইকে ব্যবসা টাকা দিবে, সবাইকে একদম টাকা তাই বল তোমরা মদ বিক্রি করে বলো, মদ বিক্রি করো না, যা ব্যবসা করা যায় সাহায্য পাও। এগুলো কোথা থেকে পেলেন? এগুলো বাড়িতে সরকারের তরফ থেকে নিষেধাজ্ঞা করা হচ্ছে। এগুলো আমরা আমাদের কাছে খবর আছে, আমার মাননীয় এমএলএ এবং প্রিয় দাদা চন্দ্রশেখর দা আমার কাছে ফোন করে আধা ঘন্টা আগে যে ওখানে দোকানগুলো খুলে মদ বিক্রি হচ্ছে। সেই বুঝে আমরা অ্যাকশনে নামি যে কোনো মদ যুব সমাজকে আর মদে ডুবতে দেবো না। মমতা সরকার যেটা করেছে বিজেপি গভর্নমেন্টকে সেটা করতে দেবো না, করবেও না। কেউ কি ধরবেন? তাদেরকেও ধরবেন একদম। এটা নিয়ে যাবেন কেন? কেন নিয়ে যাবো না? এটা নিয়ে যাবেন না। কি করেন? সংসার চালায়। আচ্ছা, আর নেই, এই কটা ছাগল বেশি আছে সংসার চালায়। মিষ্টি মদ বিক্রি করে, মদ বিক্রি করে কি করবো বল, কার যোগ নেই। কিন্তু আমরা বন্ধ করে দেবো, আপনাদেরকে কথা দিলাম বন্ধ করে দেবো। নাকি? হ্যাঁ, কান ধরাই। কে ধরালো? ওই তো উনি কে? ওই জানি না ওকে। আচ্ছা, ওকে আমি জানি না। কি নাম আপনার? আমার নাম অনাদিস। হ্যাঁ, অনাদিস অনাদিস কি? বাউরি। একের পর এক বাড়ি এবং রীতিমতো মদ শিল্প তৈরি হয়ে গেছে এলাকায়। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সুভাষপল্লী, 23 নম্বর ওয়ার্ড সুভাষপল্লী এবং শিব মন্দির যেটাকে বলে। পুরো বাড়িতে বাড়িতে মদ শিল্প, বাংলার মদ শিল্প চলছে। এই দেখুন, প্রথম যখন দিল্লির হোটেলে রেড করি, এই যে মদ ওখানে আমার হাতে বাংলা মদ, মান্থলি খাতা এবং মদ বিক্রির টাকাটাও ওখানে রয়েছে। মদ বিক্রির যে টাকা দিল্লি দিয়ে শুরু করলাম, এবার এই পর্যন্ত কতগুলো বাড়িতে রয়েছে এরকম অবৈধভাবে মদ? মোটামুটি 20টা বাড়িতে রেড করেছি। 20টা বাড়িতে এরকম মদ, বস্তা বস্তা মদ এগুলো পাওয়া গেছে। পুলিশকে জানিয়েছিলাম? পুলিশকে এবার জানাচ্ছি, যে বাড়িগুলো করেছে রেড করে সব তুলে নিক মদ। আর কাল থেকে বলে দিচ্ছি কেউ যেন মদ ব্যবসা না করে, বা কোনো নেতা যদি এসে বলে তোমরা ব্যবসা করো আমাদের মান্থলি দাও, সেটাও ওদেরকে বলে গেলাম। আমার ফোন নাম্বার নিয়ে রাখুন, আমাদের জানাবেন, কারণ এটা দলের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। মদ, গাঁজা, জুয়ার ব্যবসা করতে দেওয়া যাবে না। তোমাদের আমি বললাম তো, সবজির ব্যবসা করো, মাছের ব্যবসা করো, টাকা লাগলে আমরা দেবো। আর 3000 টাকার মদ কিনতে পারছো দাদা, সেটা 3000 টাকার মদ কিনতে পারছো, 3000 টাকার সবজি বিক্রি করলে তোমার চলে যায় না। তুমি ইস্যু দেখাচ্ছ পায়ে ব্যথা, এই ব্যথা, ওইসব বললে হবে না। বিল্লির কোথায় ব্যথা? বিল্লির কোথায় ব্যথা? বিল্লিকে কেন মদ বিক্রি করতে হয়? জুয়ার বোর্ড বসাতে হয়? আজকে বিল্লির হয়ে গলা ভাড়াতে এসছে কেউ। বিল্লিটা কে? শেখ বিল্লি। ও কি কোনো দলের সাথে? তৃণমূলের একদম বিরাট প্রভাবশালী 23 নম্বরের ওয়ার্ডের নেতা, এবং বলেছিল যদি এইবার হেরে যায় 26-এ হিন্দু মেয়েদের ধরে ধরে রেপ করব। তো ওকে সেদিন কোর্টে গেছিল জামিন নিতে, আমি ওকে ধরেছিলাম কোর্টে। আমি বললাম চল আমার সঙ্গে, হিন্দু মেয়েদের রেপ করবি, অনেক হিন্দু মেয়ে আছে, চল। ও আমার হাত ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। এই বিল্লি, পরিমল হালদার, আরও একটা বড় চোর 23-এর পরিমল হালদার, সব পালিয়ে গেল আমার হাত ছেড়ে। সেদিন কোর্টে আমরা 50টা ছেলে ছিলাম, যারা হাত ছেড়ে পালিয়ে গেল। কি নাম আপনার? আমার নাম স্বাধীন রায়, আমি ওবিসি মোর্চার জেলা সম্পাদক।